ওয়ালাইকুম আসসালাম আরসা, কি খবর? স্যার ভালো। ভালো না? হ্যাঁ হ্যাঁ, ভালো না? স্যার ভালো। ভালো, আচ্ছা ক্যামেরা অন করো ভাইয়া, শুরু করি আসো। কোত্থেকে আজকে আমরা কোত্থেকে স্টার্ট করব? আচ্ছা, কত নম্বর ম্যাথ থেকে? স্যার টু টু করেছিলাম তো মনে হয়। টু? থ্রি করিনি? থ্রি করেছিলাম তো। ইয়াস স্যার, থ্রিও করা হয়েছে। আচ্ছা, ফোর থেকে। ফোর নাম্বার দেখো। ফোর থেকে দেখো, এখানে তোমাকে কি বলেছে? এগুলো ক্লাস সেভেনে তুমি করেছো ম্যাথ গুলো। হিয়ার এ ইজ ইকুয়াল টু ফোর, বি ইজ ইকুয়াল টু সিক্স, তারপরে সি ইজ ইকুয়াল টু থ্রি। এরপর তোমাকে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এক্সপ্রেশনটা কি? ফোর এটা, কোশ্চেনটা লেখো। লিখেছি স্যার। লিখেছো? আচ্ছা, এরপর দেখো। এরপর দেখো, এখানে তুমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করবা। ফর্মুলাটা কি দেখো? এইট এ স্কয়ার বি স্কয়ার আছে না, টু এ বি হোল স্কয়ার। এইট ফোর এ স্কয়ার বি স্কয়ার কে তুমি কি লিখবা? টু এ বি হোল স্কয়ার। 16 এটাকে তুমি কি লিখবা? এটা ক্লাস সেভেনও ছিল তোমাদের, ফোর বি সি হোল স্কয়ার। ওকে, এরপর তুমি কি করবা? এখানে মাইনাস আছে, মাইনাস লিখবা। ফর্মুলা করার জন্য এটা টু লিখবা। এরপর এ টু এ বি লিখবা। হ্যাঁ, তারপর কি লিখবা? এই যে ফোর বি সিটা লিখবা। তাইলে দেখো, টু টু ইজ আ ফোর, ফোর ফোর ইজ আ 16, এ এ বি স্কোয়ার সি। তাহলে টু এ বি মাইনাস ফোর বি সি, টু এ বি মাইনাস ফোর বি সি হোল স্কোয়ার। বুঝে গেছে? ইয়াস স্যার। আচ্ছা, এরপরে ভ্যালুগুলো পুট করো। টু ইন্টু ফোর ইন্টু সিক্স মাইনাস ফোর ইন্টু সিক্স ইন্টু থ্রি। ফোর টু ইজ এইট, এইট এইট, সিক্স ইজ আ 48। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? মাইনাস 24 স্কোয়ার। মাইনাস 24 স্কোয়ার মানে হচ্ছে 576। ইয়েস স্যার। শেষ করো লেখা। হয়েছে স্যার।
ইয়ে বুঝছো? আরসা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর এরপর হচ্ছে তোমার 5 নম্বর। 5 নম্বর বলেছে here তোমাকে এটার ভ্যালু বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটার ভ্যালু বের করতে হবে। তুমি বোথ সাইড স্কোয়ার করে দিবা। তুমি বোথ সাইডে স্কোয়ার করে দিলা, তাহলে কি হবে? দেখো তো বুঝছো কিনা। এটা করো। স্যার হয়েছে। কত আসছে? 27। আরসা কত আসছে? স্যার শেষ হয়নি। তাড়াতাড়ি কুইক। হইছে রাজি, তোমারটা হইছে? স্যার 27 আসছে। হ্যাঁ, 27 আসছে। সাবাস, হইছে। এখন কথা হচ্ছে শুনো, ধরো এটা সিকিউ তে দিল। কিসে দিল? সিকিউ তে তোমার জন্য পরীক্ষাতে আসলো, তখন কি হবে জানো? তোমাকে কোয়েশ্চেনটা কি করে দিবে, দেখো কি ধরনের চেঞ্জ হবে কোয়েশ্চেন। এক্স মাইনাস 1/x সমান কি আছে, 5 আছে না? তোমাকে এরকম দিবে না। তোমাকে ওরা কি করবে? ওরা দিবে এভাবে করে, এভাবে দিতে পারে, অথবা ওরা এভাবে দিতে পারে, অথবা ওরা এভাবে দিতে পারে, অথবা ওরা এভাবে দিতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, Yes, sir. তোমাকে দেওয়া আছে, গিভেন দেওয়া থাকবে কি, এটা না দিয়ে তোমাকে এটা দিবে, অথবা এটা দিবে, অথবা এটা দিবে, অথবা এটা দিবে, এগুলা দিবে। আর তোমাকে প্রুফ করতে হবে হচ্ছে যে, বা এটার ভ্যালু বের করতে হবে। বুঝে গেছে কথা? Yes, sir. একটু লিখে রাখো চেঞ্জ গুলা, একটু লিখে রাখো চেঞ্জ গুলো।
মানে এটার জায়গায় এটাও দিতে পারে। স্যার এগুলো কি সেম ভাবেই করবো না? এইভাবে কিভাবে করবা বলো? স্যার লেখার ওয়েটা তো ডিফারেন্ট করে দিবে ওরা, তাই তো? এখন এরপরে কি তুমি ম্যাথসটা বোথ সাইড স্কোয়ার করে করবা? ইয়েস স্যার। না না না, লিখছো? নো স্যার। স্যার লিখেছি। লিখেছি স্যার। আচ্ছা, তাহলে এটা কিভাবে করে করবা? দেখো, এটা দেওয়া আছে ধরো, হ্যাঁ, ধরো এটা তোমাকে দেওয়া আছে, তখন তুমি কি করবা? তুমি এটা লিখবা, লিখার পর ধরো এই তিনটার ক্ষেত্রে তুমি কি করবা? এটা দেওয়া আছে তোমাকে, তুমি বোথ সাইডে এক্স দিয়ে ডিভাইড করবা। তুমি কি করবা? বোথ সাইডসে এক্স দিয়ে ডিভাইড করবা। ডিভাইড করলে তুমি কি পাবা? এমনটা পাচ্ছ, or x minus 5 is equal to 1 by x। এরপর লাইনটা কি হবে? or x minus 1 by x is equal to 5। এটা পাইছো এবার? বুঝতে পারছো কথাটা? ইয়েস স্যার। এবার তুমি কিসের আর্টসে তুমি বুঝছো? জি স্যার। এখন তুমি কি করতে পারবা? এখন তুমি হচ্ছে আগের মতো করে ম্যাথসটা করতে পারবা। ক্লিয়ার? মানে জি এখান স্যার। থেকে এরপর তুমি ম্যাথসটা এইটার ক্ষেত্রেও সেম এক্স দিয়ে ডিভাইড করবা। এখানেও দেখো এক্স দিয়ে কি করবা, আলাদা আলাদা করে নিবা। হ্যাঁ, এখানে যেটা করবা সেটা হচ্ছে যে কিছুই না, জাস্ট এটার ক্ষেত্রে এরকম করবা আর কি, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 5। এটা লেখার পরের লাইনটা হবে এরকম। ওকে, ক্লিয়ার? বুঝে ফেললাম কেমন? এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো। হ্যাঁ, এরপর তোমাকে এখানে কি করবে জানো? তোমাকে বললো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু বের করতে না বলে তোমাকে বলবে কি জানো? এক্স টু দি পাওয়ার 4 বাই এরকম বলবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বুঝতে পারছো ব্যাপারটা? তখন তুমি কি করবা? আবার কি সেম ভাবে এটাকে কি করবা? এটাতে নিয়ে যাবা। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ইয়েস স্যার। এই আচ্ছা, তুমি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। এরপরে 6 নম্বর ম্যাথে যাবো। 5 6 6 নাম্বার দেখো তোমাকে কি বলেছে হিয়ার, a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 4। তো তোমাকে বের করতে হবে যে এটার ভ্যালু। তো তুমি এটা কি করবে? আগের মতোই তুমি এটাকে দুইবার স্কোয়ার করবা। দেখো, তুমি ফার্স্টে লিখলা, তো এটাকে একবার স্কোয়ার করো। গ্যালাক্সি J7 2016। গ্যালাক্সি J7 কে বলছো? শামামা? শামামা, তোমার বান্ধবী কই? মেঘা কই?
স্যার জানি না। জানো না? তুমি কইছিলে তখন? স্যার আজকে একটু জয়েন করতে লেট হয়ে গেছে। কেন? কি কারণে? কারণ বলো। নামাজ পড়ছিলাম স্যার। তুমি নামাজ পড়তেছিলা? এটা কি ধরনের রিজন হইলো? হুম। আল্লাহ, কিছু তো বলার কোনো ইয়ে রাখলা না। নামাজ নামাজ আগে পড়ে ফেলতা 4টার আগে। এখন তো স্যার আজান 4টার পরে দেয়। না আজান না, তোমার ওয়াক্ত শুরু। আমি তোমাকে বলি তুমি কয়টার পরে নামাজ পড়তে পারবা। তোমাকে বলে দিচ্ছি আমি, দাঁড়াও। আসর 3:57 শুরু হয়। ও ও আচ্ছা, 3:57 শুরু হয় আসর, 5টা 31 পর্যন্ত থাকে। একটা ওয়ে হচ্ছে তুমি 5টা বাজে পড়তে পারো, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে তোমার 4টায় পড়তে হবে। হ্যাঁ, রাইট। ওকে, লিখছো? ভাই লিখছো এতটুকু? ইয়েস। এবার কি জি করবা? আবার স্কোয়ার করবা। আবার স্কোয়ার করবা। আবার স্কোয়ার করলে কি হবে? ফোরটিন স্কোয়ার মানে কত? 196। তাহলে কত আসছে? 194। হয়ে গেছে এতটুকু? হ্যাঁ, তোমাদের এই ফ্রাইডে এক্সাম নিচ্ছি না, কারণ তোমরা মাত্র জয়েন করছো তো। নেক্সট ফ্রাইডে তোমাদের এক্সাম হবে, মনে থাকবে? নেক্সট ফ্রাইডে সকাল 10টা থেকে তোমাদের এক্সাম হবে। ওকে স্যার। শেষ, লেখা শেষ এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটা ম্যাথ করো এবার। তোমরা এটা করো। ইফ x plus 1 by x is equal to 5, then x to the power 4 plus 1 by x to the power 4 is equal to what? এটা করো।
বুঝছে? Yes, sir. আচ্ছা, জি বলো স্যার। আনসার কত? শ্যামা আনসার কত বলো? শ্যামা 527, sir. আনসার কত আসছে শ্যামা? স্যার 527 আসছে। হ্যাঁ, আর তারপরে আটসা তোমার কত আসছে? স্যার সেম আসছে।
আচ্ছা, তাহলে তো ঠিক আছে, তোমরা যেহেতু সবারই সেম আসছে। এরপর ভাইয়া এরপর দেখো কোনটা এরপরে 7 নাম্বারটা। হ্যাঁ, 7 নাম্বারটা ইজি না? আচ্ছা, 7 নাম্বারটা করে দিই তারপরও, ইজি না ঠিক। 7 নাম্বারে দেখো তোমাকে দেওয়া আছে আচ্ছা, নেক্সট দিন থেকে ক্লাস 4:15 শুরু করবো। হ্যাঁ, তোমরা নামাজ পড়ে জয়েন করিও। ওকে, স্যার আমরা চাইলে ক্লাস শেষ হলেও নামাজ পড়তে পারবো। পড়বা নামাজ, তোমার প্রবলেম হবে না? না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, কিন্তু ব্যাপারটা কেমন দেখায় না, আগে নামাজ তারপরে পড়ালেখা না? লেখো ভাইয়া কোয়েশ্চেনটা, মানে এক্সপ্রেশনটা লেখো। লিখছো? কোয়েশ্চেন লিখছো? জি স্যার। আচ্ছা দেখো, এখানে আমরা কি করতে পারতেছি, 16m² প্লাস n² হোল স্কয়ার না, এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি না? তারপরে দেখো এটাকে আমরা কি লিখতে পারতেছি, এটাকে আমরা এভাবে লিখতে পারবো না, 3m² মাইনাস 2n² হোল স্কয়ার। তাহলে দেখো ফর্মুলার জন্য এখন কি বাকি আছে, একটা 2 বাকি আছে, এটা লেখো ভিতরে, এটা লেখো, আর এটা লেখো। তাহলে দেখো 4 2 ইজ 8, 8 7 ইজ 56, এটা ইনটু এটা। বুঝে গেছে? শামা তুমি বুঝছো? রাজিত কে বুঝো হ্যাঁ নাই? স্যার, বুঝেছি। স্যার যে হ্যাঁ বলো, যদি না বুঝো তাহলে বলতে পারো। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো তাইলে এটা a² প্লাস 2 a b প্লাস b², তাহলে এটা এরকম হবে না, a প্লাস b হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে, 21m² মাইনাস 10m² হোল স্কয়ার। ভ্যালু পুট করো।
এই আনসারটা একটু চেক করে দেখো তো বই থেকে, বই থেকে একটু আনসারটা চেক করে দেখো। স্যার বই দেন নাই তো। আচ্ছা বই দেয়নি তোমাদের, কারোর কাছে বই নাই? শ্যামা তুমিও বই পাও নাই? না স্যার, আমাদেরকে বই দেয়নি, কিন্তু পিডিএফ আছে আমার কাছে। এটা কত নাম্বার, 7 স্যার নাম্বার? এগুলো তো বইয়ের এক্সারসাইজে স্যার আনসার থাকে না। আচ্ছা থাকে তো, লাস্টের দিকে থাকে তো। স্যার পিছে থাকে। ও ভাই আমি একটু ভুল করছি, এটা 25 হবে। 4 প্লাস 21 25 হবে। এটা 25 করো, তাহলে 25 হলে কত হবে বলি? স্যার হ্যাঁ এটার আনসার হবে একটু দাঁড়াও, 1,68,100। আমার ক্যালকুলেটরটা ভালোভাবে টিপতে পারতেছি না, দাঁড়াও। হ্যাঁ এখন ঠিক আছে, এটা এরকম হবে। ঠিক আছে এবার ভাইয়া, এটা আনসার। শেষ ভাইয়া, লেখা শেষ? জি স্যার। আচ্ছা এরপরের ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ এরপরের ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটা পরীক্ষাতে আসবেই, তুমি কমন পাবাই পরের ম্যাথটা। তোমাকে কি বলছে? শো দ্যাট এটা, আর দেওয়া আছে কি তোমাকে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু m। ট্রাই করবে একবার তোমরা। ফার্স্টে কি করবা, ফার্স্টে স্কোয়ার করবা, স্কোয়ার করার পরে 2 থাকবে একটা, 2টাকে ওই পাশে নিয়ে যাবা, আবার স্কোয়ার করবা। ট্রাই করবা, করো, এটা ট্রাই করো।
হ্যাঁ করছো? স্যার আমি পারিনি। পারোনি তুমি? দেখো আগের মতোই, জাস্ট বোথ সাইড স্কোয়ার করো। ভাইয়া বোথ সাইড সে স্কোয়ার করো, জাস্ট এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা পাচ্ছ এ এ অমিটেড। এতটুকু শেষ করো। স্যার করেছি। আচ্ছা, এরপর কি করবা? আবার বোথ সাইড স্কোয়ার করো। করছো? তারপর দেখো এখানেও ফর্মুলা করো। দেখো ভাই, শেষ, প্রুফড। দেখো তো ভাই বুঝছো কিনা, শ্যামা বুঝছো, রাজিত, আরসা, এটা পরীক্ষাতে আসবে ম্যাথটা। বুঝছি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বুঝিনি, আবার বুঝিয়ে দেন। কোথায় বুঝুনি বলো, কোন জায়গা থেকে? এখানে? কোত্থেকে বলো, কোথায় বুঝুনি শ্যামা? শ্যামা তুমি কোথায় বুঝুনি? স্যার পুরো ম্যাথটা আমি একটু এই যে তুমি স্কোয়ার করবা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? হ্যাঁ স্যার এবার বুঝেছি। এরপর বুঝেছি এখানে স্যার এ এবার। প্লাস বি হোল স্কোয়ার কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে এ আর এ অমিটেড, কাটা, তাহলে 2 থাকবে। 2টাকে তুমি এই পাশে নিয়ে চলে যাও, 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। ওকে, ক্লিয়ার নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে কেমন। এখন ধরো
এক্সামে কোয়েশ্চেনটা কি করে দিল দেখো, তোমাকে এটা দেওয়া আছে, এক্সামে কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিল, তোমাকে বললো যে, তোমাকে বললো এবার দেখো কোয়েশ্চেনটা দেখো এরকম করে দিল, তোমাকে যেটা শো করতে হবে সেটা দেওয়া আছে, ধরো শো দ্যাট, তোমাকে কোয়েশ্চেনটা এভাবে চেঞ্জ করে দিল, লেখো কোয়েশ্চেনটা, শো দ্যাট, তোমাকে বললো যে a minus 1 by a is equal to m প্রুফ করতে, এটা প্রুফ করতে বলছে, তখন তুমি কি করবা? বুঝা গেছে? কোয়েশ্চেনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কোশ্চেন বুঝেছি। আচ্ছা, তাহলে তুমি এটা এই ম্যাথটা কিভাবে করে করতে পারো দেখো, তুমি এটা এভাবে করে করতে পারো না, ধরো যে তুমি এটা এইভাবে করতে পারো, দেখো হেয়ার লিখবা a to the power 4 তুমি এটা লিখলা, অর লিখছো ভাইয়া? জি স্যার। আচ্ছা, বোথ সাইডে তুমি 4 ইয়ে অ্যাড করছো, তুমি বোথ সাইডে 2 অ্যাড করছো, তুমি বোথ সাইডে কি অ্যাড করছো? 2 অ্যাড করছো, 2 অ্যাড করলে কি হচ্ছে দেখো, সুবিধাটা কি আমার, এটা তোকে মনে রাখতে হবে, ফোর মানে কি দেখো, এখানে 4 আসবে, 4 মানে কি 2 স্কয়ার না? জি স্যার। হ্যাঁ তাহলে স্যার। কি বুঝা গেছে, তুমি বোথ সাইডে কি করছো, তুমি বোথ সাইডে ফার্স্টে 2 অ্যাড করছো, অ্যাডিং 2 অন বোথ সাইডস, এরপর তুমি কি করছো, এখানে একটা a স্কয়ার ইনটু এটা লিখছো, এটা চেঞ্জ, এটা আনছো, তাহলে এটা কাটলে আবার এটা চলে আসতেছে, আর এখানে তুমি ফর্মুলা করছো, মানে তুমি বোথ সাইডে ফর্মুলা করছো a প্লাস বি হোল স্কয়ারের। দেখো তো তোমরা এই দুটো লাইন বুঝছো কিনা? তোমাদের স্কুলে তোমরা অনেক কঠিন কঠিন সিকিউ পাবা, তার মধ্যে এটা একটা, এটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে লিখছো? স্যার একটু আবার বুঝাবেন। কোনটা? আচ্ছা, এটা টু এখান থেকে, যেখানে অ্যাড করলেন। জি এখান থেকে স্যার। দেখো, এখানে তুমি দেখো বোথ সাইডসে তুমি 2 অ্যাড করছো, ঠিক আছে, তাহলে 2 অ্যাড করলে কি হবে, মানে এটা তুমি কেন করছো, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা করার জন্য, তাহলে এখানে যে 2 অ্যাড করছো, তাহলে 2 ইনটু a স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার হবে না, মানে তুমি যদি এখানে a স্কয়ার আর 1 বাই a স্কয়ার অ্যাড করো, তাহলে একটা ফর্মুলা করা যাবে এখানে। আবার ঠিক সেম এখানে দেখো, এখানে 2, এখানে হচ্ছে তুমি এটাকে কনভার্ট করে এভাবে লিখবা, বুঝছো নাকি বুঝো নাই দেখো তো একটু, না বুঝতে বলো। বুঝি নাই স্যার। আচ্ছা, তাহলে দেখো এটা মুছে ফেলি, হ্যাঁ এতটুকু মুছে ফেললাম, তুমি বোথ সাইডে 2 অ্যাড করো, তুমি বোথ সাইডে 2 অ্যাড করলে কি পাচ্ছ দেখো, ওকে? স্যার ওখানে তো একটু সরি, একটু এখানে 2 অ্যাড করা হয় নাই, একটা 2 অ্যাড করো এখানে, এখানে একটা 2 অ্যাড করো, হইছে? এখন দেখো ফর্মুলা করব আমি, a স্কয়ার 2 ইনটু a স্কয়ার হোল স্কয়ার, এভাবে লিখলে দেখো আমি কি পাচ্ছি নেক্সট লাইনে,
এ স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার পাচ্ছি। ওকে, আর এখানে দেখো তুমি কি পাচ্ছ, তুমি এটাকে এভাবে লিখতে পারতেছো, তাই না? দেখো তো বুঝছো কিনা এবার দুইটা তিনটা লাইন। স্যার পরেরটা বুঝছি, মানে এম স্কোয়ারের ওখান থেকে বুঝছি, কিন্তু সামনেরটাতে 2 অ্যাড করে কেমনে হলো? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোন কোন লাইন বুঝো নাই? স্যার ওই যে এ স্কোয়ার প্লাস 2ab এটা ওভাবে বলো, যে এখানে করে, এটা ওয়ান ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, কোনটা বুঝো? থার্ড লাইন। থার্ড লাইন তুমি বুঝো নাই। থার্ড লাইনে এখানে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা করার জন্য a⁴ মানে কি a স্কয়ার হোল স্কয়ার, 2 2 ইজ 4, 2 লিখলাম। a স্কয়ার ইনটু 1/a² যদি আমি আনি, এই দুটো অমিট করলে কাটলে তো আবার a2 ই চলে আসতেছে। আর 1/a⁴ কে কি লেখা যায়? 1/a² হোল স্কয়ার। বুঝছো জি স্যার, এইটা? জি স্যার ওটা বুঝছি। তাহলে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার কি করা যাবে, তুমি দেখো বোথ সাইড স্কয়ারটাকে ইয়ে করো, বাদ দিয়ে দাও, তাহলে এটা আসতেছে, তাই না? এবার 2টাকে এই পাশে নিয়ে চলে আসো। এবার তুমি কি করতে পারছো, এটাকে এভাবে লিখতে পারবা, সো না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। স্যার বুঝেছি। আসতে পারে এভাবে ম্যাথ। শ্যামা, স্কুল ছিল আজকে? হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে স্কুল খোলা ছিল। কয়টা থেকে কয়টা? স্যার 11টা 20 থেকে 2টা 15 পর্যন্ত। ইয়ে তোমার এই যে স্কুল বন্ধের কথা কিছু বলছো তোমাদেরকে? না। বলো না এখনো? আচ্ছা। না স্যার। শেষ? হ্যাঁ স্যার শেষ। বুঝে গেছে এতটুকু? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, 8 নাম্বারটা 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা ইজি আছে, তুমি জাস্ট স্কোয়ার করলেই পাবা এটা। 9 নাম্বারে তোমাকে বলেছে যে 9 নাম্বার দেখো, 9 নাম্বারে তোমাকে বলেছে হেয়ার x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। তোমাকে বের করতে হবে x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 18, প্রুফ করতে হবে। তো তুমি বোথ সাইড স্কোয়ার করে দিবা, তাহলে x² প্লাস 1/x², 2টাকে এই পাশে নিয়ে যাও, 16 প্লাস 2 কি হয়ে যাবে? এটাই তোমাকে প্রুফ করতে বলছে।
এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এগুলো তোমরা বুঝবে এখন। আচ্ছা, তোমাকে আমি একটা গ্রুপে অ্যাড করছি, হ্যাঁ ঠিক আছে, ওখানে তুমি টিয়ে পাবা ইনফরমেশন। শেষ করা শেষ? হ্যাঁ করা শেষ। ইয়েস স্যার। শামা আচ্ছা, তোমরা কি বুঝছো ভাইয়া ম্যাথটা? জি স্যার। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তোমাদের বাসায় কাজ হচ্ছে যে এক্সারসাইজের 1 থেকে 10 পর্যন্ত প্র্যাকটিস করবা। এক্সারসাইজের 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটা দেখে শেষ করে ফেলবো, করে আমরা 4.2 ধরবো। স্যার আমাদেরকে যে অন্য রকমের কোয়েশ্চেন আসার টাইপ দেখালেন, হ্যাঁ ওরকম পরে ক্লাসে দেখাতে পারবেন? ওগুলো হচ্ছে আমার প্ল্যান হচ্ছে যে 4.1 আর 2 শেষ করে সিকিউ করাবো। হ্যাঁ তো সিকিউ করলে কি হবে, তোমাদের হচ্ছে যে মাথা খুলবে, তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেন কেমন আসবে। আর সিকিউ গুলো হচ্ছে 4.1 আর 4.2 মিলাই আসে, ঠিক আছে? Okay, স্যার। শেষ, লেখা শেষ? জি স্যার। ওকে শামা, ঠিক আছে, ক্লাস করো, ঠিক আছে, পরে কথা হবে, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।